নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে এমআইএস স্কিম সম্বন্ধে জানে না কিংবা এমআইএস স্কিম সম্বন্ধে ধারণা নেই এমন ভারতবর্ষে কিন্তু খুবই কম রয়েছে। আমাদের মধ্যে যারা যারা আমরা টাকা ডিপোজিট করা বেশি পছন্দ করি বা সেভিংস করা বেশি পছন্দ করি, তাদের কাছে কিন্তু ফার্স্ট অপশন গিয়ে দাঁড়ায় পোস্ট অফিসের এমআই স্কিম। তারপরে কেউ কেউ রয়েছে যারা ব্যাংকে এফডি করে, কিন্তু এখনও পর্যন্ত বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য কিন্তু পোস্ট অফিসের এমআই স্কিম সবথেকে বেশি তারা ইম্পর্টেন্স দেয়। ব্যাংকে এফডিও তারা করে, কিন্তু এমআই স্কিমটাকে তারা বেশি গুরুত্ব দেয়। তো বন্ধুরা, পোস্ট অফিসের এমআই স্কিম সম্বন্ধে এবার এমন একটি স্কিম সম্বন্ধে জানাবো যার মাধ্যমে আপনি 9,250 টাকা আপনি প্রতি মাসে কামাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার আসল টাকা তো থাকবেই, সেই সঙ্গে আপনি প্রতি মাসে 9,250 টাকা করে পাবেন। তো কি রয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এমআই স্কিমে আপনি কী কী সুবিধা পাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পোস্ট অফিস সম্পূর্ণভাবে 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ভরসা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের টাকা ডুবে যাওয়ার কিংবা টাকা মার যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। অর্থাৎ এখানে আপনার টাকা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। যদিও ব্যাংকেও আপনার টাকা সুরক্ষিতই থাকবে, তবুও যেহেতু মানুষ পোস্ট অফিসটাকে বেশি ভরসা করে, সেই জন্য জানিয়ে দিই যে পোস্ট অফিসে টাকা আপনাদের নিশ্চিন্ত থাকবে। এছাড়া আপনারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেতে থাকবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার যদি আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে এই এমআইএস করলে পরে কি আপনারা ইনকাম ট্যাক্সে কোনো ছাড় পাবেন, তো আপনাদের জানিয়ে দিই যে এমআইএস করলে কিন্তু আপনারা ইনকাম ট্যাক্সে কোনো ছাড় পাবেন না। অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটের বেশি যদি আপনাদের ইন্টারেস্ট ইনকাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিডিএস অর্থাৎ ট্যাক্স দিতেই হবে। সেক্ষেত্রে আপনার বয়স যদি 60-এর বেশি হয়, অর্থাৎ আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তো সেখানে ইন্টারেস্ট ইনকাম বেশি রয়েছে, অর্থাৎ অনেক টাকাই বেশি রয়েছে। আর যদি আপনি নর্মাল সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ 60 বছরের কম, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট যদি আপনাদের বেশি ইন্টারেস্ট ইনকাম হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনারা কত টাকা এমআইএস খুলতে পারবেন, অর্থাৎ আপনাদের জানিয়ে দিই এমআইএস মানে হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আপনি একটা লামসাম অ্যামাউন্ট জমা রাখলেন একটা নির্দিষ্ট বছরের জন্য, এবং তার জন্য বা তার পার্সপেক্টিভে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট করে অ্যামাউন্ট সুদ হিসাবে পেতে থাকবেন। এবং যখন আপনার ম্যাচিউরিটি হয়ে যাবে, তখন আপনি যত টাকা জমা রেখেছিলেন সেই টাকা তো আপনি পাবেনই, আর যত টাকা আপনি পেলেন সেটা আপনি এক্সট্রা সুদ হিসাবে পেতে থাকবেন। তো এটা হচ্ছে এমআই স্কিম। তো এই এমআই স্কিমে আপনি কত টাকা অবধি জমা রাখতে পারবেন আপনাদের জানিয়ে দিই যে আপনি এখানে 1,000 টাকা পর্যন্ত আপনি মিনিমাম জমা রাখতে পারবেন, অর্থাৎ মিনিমাম আপনি 1,000 টাকার এমআইএস করতে পারবেন। এবং সর্বোচ্চ কত, আপনি যদি এখানে সিঙ্গেল যদি আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ আপনি যদি নিজে একা, সেক্ষেত্রে আপনি 9 লক্ষ টাকা আপনি সিঙ্গেল হিসেবে আপনি জমা রাখতে পারবেন। এবং যদি আপনি কারোর সঙ্গে জয়েন্ট করেন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি আপনার ওয়াইফের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি আপনার ওয়াইফের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ছেলে অথবা মেয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি আপনার ছেলে অথবা মেয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যখনই আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন, তখন সেক্ষেত্রে আপনি 9 লক্ষ টাকার পরিবর্তে 15 লক্ষ টাকা আপনি এমআইএস করতে পারবেন। তো কারা কারা পোস্ট অফিসে এমআইএস খুলতে পারবে, তো আপনাদের জানিয়ে দিই যে একজন সিঙ্গেল অ্যাডাল্ট খুলতে পারবে, অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে আপ টু 3 অ্যাডাল্টস, জয়েন্ট উইথ এ অথবা জয়েন্ট উইথ বি। 3 নম্বরে কে খুলতে পারবে, আ গার্জিয়ান অন বিহাফ অফ মাইনর পারসন অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ আনসাউন্ড মাইন্ড কোনো পারসন অথবা মাইনরের গার্জিয়ান হিসাবে একজন গার্জিয়ান এই অ্যাকাউন্ট খুলতে পারবে। আ মাইনর অ্যাবাভ 10 ইয়ার্স অফ হিজ ওন নেম, অর্থাৎ একজন মাইনর যার 10 বছর হয়ে গেছে, সে তার নিজের নামে পোস্ট অফিসে এমআইএস খুলতে পারবে। এক্ষেত্রে আপনি জানিয়ে দিই যে আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি আপনার নামে এককালীন 9 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে পারবেন না। এবং আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনি যার সঙ্গেই খোলেন না কেন, তাহলে সেক্ষেত্রে আপনার লিমিট হচ্ছে 15 লক্ষ টাকা। তো বর্তমানে আপনি কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পাবেন, তো আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে অর্থাৎ টিল ডেট আজকের ডেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পোস্ট অফিসের এমআই স্কিমে 7.4% ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে। বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে দিই যে প্রতি 3 মাস অন্তর অন্তর এই রেটে কিন্তু চেঞ্জ হয়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই রেটটিকে ফিক্সড করা হয়। অর্থাৎ এখানে পোস্ট অফিসের কিছু করার নেই, শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাইম টু টাইম পোস্ট অফিসের এমআই স্কিমে ইন্টারেস্ট রেট চেঞ্জ করতে থাকে। তো এই পোস্ট অফিসে এমআইএসে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি 5 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে।
কিন্তু এখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি প্রথম 1 বছর অর্থাৎ যবে আপনি অ্যাকাউন্টটি খুললেন তার 1 বছরের মধ্যে আপনি কোনোরূপ টাকা উইথড্রল করতে পারবেন না। অর্থাৎ 1 বছরের মধ্যে আপনি যদি মনে হয় যে আপনার টাকাটির প্রয়োজন, সেটা কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না। এটাই কিন্তু ব্যাংকের এফডির সঙ্গে এর একটা বড় ফারাক। কারণ ব্যাংকের এফডিতে আপনার যখন খুশি আপনি এফডিটিকে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনি পারবেন না। তো প্রথম 1 বছর আপনি কোনোরূপ টাকা উইথড্রল করতে পারবেন না। তো এবার আসছি 1 বছর থেকে 3 বছর, অর্থাৎ আপনি যদি 1 বছর থেকে এবং 3 বছরের আগে যদি আপনি এই এমআইএসটিকে ভাঙতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 2% আপনাকে চার্জ হিসাবে দিতে হবে, অর্থাৎ 2% টাকা আপনার কেটে নেওয়া হবে। এবার যদি আপনি 3 বছর পরে এবং 5 বছরের আগে, অর্থাৎ 3 বছরের পরে এবং 5 বছরের মধ্যে যদি আপনি এই এমআই স্কিমটিকে ভাঙতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 1% আপনার চার্জ হিসাবে কাটা হবে। এবং আপনার যদি 5 বছর হয়ে যায় তাহলে তো আপনার কোনো চার্জেস দেওয়ার প্রয়োজনই নেই। যে যেটা আপনি করলেন তার থেকে 5 বছর পরে সেই এমআই স্কিমটি পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে। তো যখন 5 বছর হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার যে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই ফর্মটি, সেই সঙ্গে আপনার যে পাসবুকটি আপনাকে দেওয়া হবে পোস্ট অফিস থেকে, সেটাকে আপনাকে কনসার্ন পোস্ট অফিসে নিয়ে যেতে হবে এবং আপনার আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এবং কোনো কারণে যদি এমন হয় যে ম্যাচিউরিটির আগে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দেওয়া হবে এবং অ্যামাউন্টটিকে রিফান্ড করে দেওয়া হবে নমিনিকে অথবা লিগাল হেয়ার্সকে। ইন্টারেস্ট উইল বি পেইড টু দ্য প্রিসিডিং মান্থের ইন্টারেস্ট দিয়ে দেওয়া হবে, হুইচ ইজ রিফান্ড ইজ মেড। তো আপনারা জানিয়ে দিই যে বর্তমানে আপনি যদি 5 বছরের জন্য এমআইএস করেন তাহলে সেক্ষেত্রে আপনি 7.4% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি একটা রাফ ক্যালকুলেশন করি যে আমরা যদি 1 লক্ষ টাকা রাখি পোস্ট অফিসে এমআইএসে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতি মাসে 665 টাকার মতন প্রতি মাসে পেতে থাকবো। 1 লক্ষ টাকার ক্ষেত্রে 655 টাকার মতন প্রতি মাসে আমরা পেতে থাকবো এবং আপনার 5 বছরে টোটাল 37,000 টাকার মতন ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আপনার গিয়ে দাঁড়াবে 1,37,000 টাকা। এবার যদি আপনি 9 লক্ষ টাকা আপনি যদি লামসাম ডিপোজিট করেন এবং অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট যদি 7.4% হয় এবং টার্ম যদি 5 বছর হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মান্থলি অর্থাৎ প্রতি মাসে 5,550 টাকা করে পাবেন। অর্থাৎ আপনি টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন টোটাল 5 বছরে 3,33,000 টাকা। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আপনার গিয়ে দাঁড়ালো 12,33,000 টাকা। এবার যদি আপনি সর্বোচ্চ যে লামসাম অ্যামাউন্টটি রয়েছে অর্থাৎ 15 লক্ষ টাকা, সেটা যদি আপনি জমা রাখেন পোস্ট অফিসে এমআইএসের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 7.4% হয় এবং টার্ম যদি 5 বছর হয়, তাহলে আপনি প্রতি মাসে 9,250 টাকা করে পেতে থাকবেন। অর্থাৎ প্রতি মাসে আপনি 9,250 টাকা করে পাবেন। অর্থাৎ 5 বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন 5,55,000 টাকা। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট তাহলে আপনার গিয়ে দাঁড়ালো 20,55,000 টাকা। বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।